নির্বাচিত করা হয় যে কোনো বিষয়কে কিসের মাধ্যমে? বলেন বলেন। 15.5 বছর তো নির্বাচনই হয়নি, এটাকে মিথ্যা কথা। অথচ 8-9 দিন দেখতে পাচ্ছি বাইরের বিভিন্ন দেশে শ্রীমপ্রীতি পাওয়ার জন্য মানুষের কাছে মিথ্যা তথ্য ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে নির্বাসন দেওয়া হয়েছে। নির্বাসন আমরা দেয়নি, আপনি নিজে নির্বাসন বেছে নিয়েছেন, আর নির্বাচিত ছিলেন এটা দাহা মিথ্যা কথা। 15.5 বছরে যে নির্বাচন হয়নি, কেউ যে নির্বাচিত ছিল না, এটা যদি ঘোড়াকেও কেউ জিজ্ঞাসা করে ঘোড়াও হাসবে। কথা বলেন না কেন? বলে এই মিথ্যা কথা আপনি ছড়িয়ে কি পেতে চান? বিশ্বের মডেল কেন তামাম দুনিয়ার 257 রাষ্ট্র এক হয়ে গেল, বাংলাদেশে এই জালেম আর আসতে পারবে না, কারণ আপনি নির্বাচিত ছিলেন না। এত বড় না মিথ্যা কথা বলেন কেন? নির্বাচনের আগে 154 জন আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন, কথা বলছেন না কেন? দিনের ভোট আপনি রাতে করে ফেলেছেন। নির্বাচন হইল কবে? আমার এই যে 33 বছর এখন বয়স, 18 বছর থেকে যদি শুরু করিতে 3 বার আমার ভোট দেওয়ার কথা, আমি তো একবারও দিতে পারলাম না। আপনাকে ভোট দিল কে? হয় আপনি নিজে নিজে দিয়ে নিয়েছেন, এক কথা বলছেন এখন। আমার সাথে এক ওসি ছিল জেলখানা, আমি তো ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম। একদিন আমার এসে বলছে, হুজুর দেখেন তো আমার তওবার ধরনটা দেখেন তো কিভাবে করলেন। এই যে নির্বাচন গেল, এই নির্বাচন আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম, ফজর পর্যন্ত বাক্স ভর্তি করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম। ফজরের নামাজের আগে ওযু করলাম, গোসল করলাম, 2 রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। আমারই তওবা কি হয়েছে? না, আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। কারণ একটা এমপি বানাতে 2.5 থেকে 3 লাখ বা 3.5 লাখ 4 লাখ হামজা লাগে। কথা বলেন এখানে। আমাদের মতো মানুষের রায় নেবেন, ভোট নেবেন, এরপরে আপনি পাস করলে বলবেন আমি এমপি। তা আপনি তো একা একাই 3.5 লাখ সব শেষ করে ফেললেন, আর এখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন আল্লাহর কাছে। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আমার মতো 3.5 লাখ 4 লাখ হামজা যদি আপনাকে বলে ঠিক আছে যান ওসি সাহেব মাফ করে দিলাম, তাহলে আপনি মাপ পাবেন। 2 নম্বরে ভয়ঙ্কর বিষয়, আপনি যতদিন জেলে আছেন এই কয় বছরের ভেতরে অনেক হামজা মরে গেছে। কথা বলেন এখন। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য জালেমদেরকে 15.5 বছর টিকিয়ে রাখার জন্য যারা চেষ্টা চালিয়েছে তারাও জালেম। বলেন তো ওসি সাহেবের যে তওবার ধরন বললো, ও কি তওবা বলে না আর কি বলে? বাংলাদেশে বহু মানুষ এখন দেখছি আর কি মারছে। আরে ভাই তওবা হবে তো তার কাছে, অপরাধ হয়েছে যার কাছে। আপনি আল্লাহর কাছে কোন অপরাধ করে থাকলে ওনাকে বলেন, উনি যদি মাফ করে দেয় দিক, শাস্তি দেয় দিক, ওনার ব্যাপার। আপনি তো অপরাধ আমার কাছে করলেন, আমার কাছে অপরাধ করে কাবার গিলাপ ধরে মাফ চাবেন, পুরাটা উল্টা না। আপনাদের তাওবা হচ্ছে না। যারা তাওবা করতে চান, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এইটা বাংলাদেশে যদি চালু হয়, পরবর্তীতে যারা চেয়ারে বসবে ওরা আর অন্যায় করার সাহস পাবে না, কারণ অপরাধ যার কাছে স্বীকার করা লাগবে তার কাছে। আজকে এই সংক্রান্ত আয়াতগুলো আমরা কোরআন থেকে পড়েছি, আমরা কথা বলবো সামনে ইনশাআল্লাহ। আবু জাহেলের কথা বলছিলাম, এই লোকটা বেশ ভালোভাবে জানতো আমি যে চেয়ারে বসে আছি এ তো জোর করে আছি। মোহাম্মদ যেটা বলতে চায় অধিকারের কথা, যদি সত্যি মানুষ এগুলো জেনে ফেলে তাহলে আমার চেয়ার রাখবে না। এই জন্য মোহাম্মদের কোরআন এটা বন্ধ করা দরকার। 1500 বছর পর নব্য আবু জাহেল যারা, তারা জাতে মাতাল হলেও তাহলে ঠিক ছিল। ওরাও বুঝেছিল আমাদের যে চেয়ার, এ চেয়ার তো বৈধ না। কথা বলেন না। এই জন্য এই 15 বছরের ভেতরে যারা নির্বাচনের মাধ্যমে প্রহসন করে এমপি, মন্ত্রী, মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যানের নিচে লিখে দেন, আপনি লিখবেন না। কারণ আপনি সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এটা অবৈধ। আপনাকে কে ভোট দিয়েছে যে আপনি এটা লেখেন? আপনি একটু বেশি করে লিখতে পারেন যে সাবেক চোর, এটা লেখা যায়।
কারণ আপনি চুরি করেছেন, আপনি লিখে দেবেন যে আমি চোর। তো বর্তমান তো চুরি করছেন না, সাবেক, এই জন্য সাবেক চোর বা সাবেক ডাকাত লিখে দেবেন। এই কথা বলছেন না কেন? আর 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যত কিছু নিয়েছেন রাষ্ট্রের কাছ থেকে, এগুলো সব ফেরত দেওয়া লাগবে। কারণ আপনি অবৈধ জিনিস বৈধ করার জন্য এগুলো ফেরত দিয়ে জনগণের কাছে বলেন যে আমাদের ভুল হয়ে গেছে। এটা যতদিন না বলবেন ততদিন আপনি এই দেশের বৈধ নাগরিক না। বহু মানুষের অধিকার নষ্ট করেছেন, আগে ফেরত দেবেন। আমার ভাইরা, এই যে মানুষগুলো এতদিন পর্যন্ত যারা বুঝেছিল যে আমির হামজা কোরআন দিয়ে যা বলতে চাই, এ তো আমার চেয়ারে ধাক্কা লাগে, ওই তখন আস্তে করে বলে যে না, ওরে আসতে দেওয়া যাবে না, ও রাজনৈতিক কথা বলে, ওরে শয়তান। আমার মনে হয় যারা 15.5 বছরে আমার এই কথা বলতে দেয়নি, নবীজি যদি এসে এখন কোরআন প্রচার করতো, নবীকেও বলতে নবী রাজনীতি করে। কথা বলে না কেন? এই জন্য কোরআনের প্রথম আয়াত এটা। রব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, আপনি মরা মানুষকে শোনাবেন না, শোনাবেন জীবিত মানুষদের। অথচ জীবিত মানুষদের কোরআন শোনানো এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল, যারা আমাদের বাধা দিত, ওই লোকের বাবা মারা যাক, আমারে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়িয়ে দিন। এই কথা বলছে না কেন? ওর বাবা মরে গেলে আমারে বলবে কোরআন পড়িয়ে দিন, অথচ জিন্দা অবস্থায় পড়ার দরকার ছিল। এখন তো মরে গেছে, এখন পড়ে করবো কি? ওর আযাব আরো বাড়বে। কারণ যে আয়াতি পড়বো একটাও তোর জীবনে ছিল না। কি আপনার বাবা এমন বাবা যে আপনার নামে সব ভালো ভালো জমিগুলো, দোকানগুলো লিখে দিয়েছে, আর আপনার বোনের নামে বলেছে তোর নামে দোয়া করে দিলাম। এখন আমি যদি পড়ি ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। হে পৃথিবীর বাবারা, সন্তান যাদের আছে, এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। বন্টন নীতিকার। আপনি তো বন্টন নীতি মানেননি দুনিয়ায়, আমারে নিয়ে কোরআন পড়ালে আপনার আযাব আরো বাড়বে। আমি কথা বোঝাতে পেরেছি? এই জন্য কোরআন বোঝানো লাগবে। মরা মানুষকে না, চিন্তা মানুষকে। আমাদের দায়িত্ব এইটা, এটা আমাদের কালচার, এই জন্য এদেরকে বোঝাই। এখন যারা শুনতে আসে এদের দায়িত্ব কি? আয়াতের পরের শব্দ আল্লাহ জানিয়েছেন, ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, যারা শুনতে আসে ওদের দায়িত্ব হচ্ছে ওই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে যেন চিন্তা ভাবনা করে। তাহলে আমার দায়িত্ব সঠিকভাবে জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা করা, আর আপনার দায়িত্ব এটা শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। করবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। এই কোরআন, এজন্য আমি বলছিলাম আমাদের শুধু একা না, হাযা বায়ানুল লিন্নাস। মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, সবার জন্য আজকের এই অনুষ্ঠান। আমরা সবাই এখন দল মত জাতি নেই, সব এখন এক। কথা বলে না কেন? ইসকনের যে নাম শুনছিলেন মুয়াজ্জিম ভাইয়ের কাছে, আসলে ইসকন এটা হিন্দুদের খোদ সংগঠন না। এই সংগঠনের আসল যারা দায়িত্বে আছে, যারা প্রতিষ্ঠাতা, ওই যে প্রভুপাদ, এই লোকটা একটা খ্রিস্টান। এই লোকটা ইহুদি জাতিতে কিন্তু পড়াশোনা করে সে খ্রিস্টান চার্চে একটা আলাদা নিয়ম নীতি বানিয়ে হিন্দুদের বদনাম করার জন্য উগ্রভাবে এটাকে উপস্থাপন করেছে। এই জন্য হিন্দুদের শুধু একা দোষ না, ওরা গরিব নিম্নবিত্তের যারা হিন্দু তাদেরকে বেছে নিয়েছে। সারা বিশ্বের 257টা রাষ্ট্রের 195টা দেশে ওদের কাজ চলছে। বাংলাদেশে আপনি তাকান, এই যে ঢাকার স্বামীবাগ, এর পাশে যে ইসকন মন্দির, ওর পাশে যে মেথরপট্টি আছে, এই গরিব হিন্দুদেরকে টাকা পয়সা দিয়ে ওরা দৌড়ে ভিড়িয়ে ইসকনের সদস্য বানিয়েছে। সিলেটের যারা চা বাগানে হিন্দু ধর্মের কাজ করে, যারা গরিব মানুষ, এই ছেলে মেয়েদেরকে ওরা কাজে লাগিয়েছে। ঠাকুরগাঁও পঞ্চগড়ের যারা গরিব মানুষ ওই পাথর তুলে খায়, তাদেরকে কাজে লাগিয়েছে। এই কথা বলে কে গো? সুতরাং এটা শুধু হিন্দুদের দোষ না। সম্মানিত ভাই এবং অন্য ধর্মের ভাইরা, আপনারা হয়তো এই মনে করে ভাবতে পারেন যে আমাদের আবার ওই দোষে দোষী করে আমাদের অত্যাচার করে কিনা। না, আমরা অত পাগল না। এদেশে যারা আওয়ামী লীগ করেছেন তাদের উপরও আমার কোনো রাগ নেই, কিন্তু যারা অপরাধ করেছেন তাদের উপর আমার রাগ আছে।
কারণ আপনি বিনা কারণে জেনে শুনে অপরাধ করেছেন। আমাকে রিমান্ডে যারা নিয়েছিল প্রত্যেকটা অফিসার আমারে বলতো আপনার কোনো দোষ নেই, আমরা জানি। তাহলে এটা করেন কেন? এই যে 11 ঘন্টা আপনি টাঙিয়ে রাখলেন আমার মাজায় দড়ি দিয়ে। আপনি নিজে বলছেন সকালে এসে যে হুজুর আপনার কোনো দোষ নেই, তাহলে এই কাজ করলেন কেন? এই জন্য অপরাধের সাথে এই 15.5 বছরে যারা জড়িত, সে যেভাবেই হোক, কারো কথা শুনে হোক, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এদের আমরা শাস্তি চাই। আর এদের শাস্তি যে হচ্ছে বা হয়েছে এর প্রমাণ দেখেন সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। ভালো করে একটু মিলান দেখেন। আমার তো মনে হচ্ছে খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে। আপনি একটু দেখেন তো মেলে কিনা। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে আলেম নেই, ফা দিয়ে আরম্ভ করলেন আল্লাহ বক্তব্যটা। আল্লাহ বলেন ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন দেননি, বুয়ুত বহু বচন, এরপরে হুম এটা জমির, এইটাও বহু বচন। আল্লাহ বলেন এই যে এই সেই ঘরগুলো, এই সেই, ভালো করে জবাব দেবেন, এই সেই ঘর না ঘরগুলো? আল্লাহ এক বছর না দিয়ে বহু বছর কেন দিলেন? তার মানে জালেম একজন না, এদেশে জালেম আমার মনে হচ্ছে অনেক আছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। কাদের ঘর? জালেমদের। কাদের? খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এই আয়াতটা যে কত বাস্তব এবং সত্য, এটা 2024-এর 5 আগস্টের বিকাল 5টায় আমি দেখতে পেলাম। কুষ্টিয়ায় দেখেন হানিফের বাড়ি, বিকাল 5টা বাজতে বাজতে পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। ইট তো নেই, প্যানও খুলে নিয়ে চলে গেছে। এখন হয়ে গেছে ওটা জাতীয় টয়লেট। মানুষজন যায় আর ওখানে পায়খানা প্রসাব করে। গত 3 দিন আগের পত্রিকা দেখেছেন ঢাকায় যে বাড়িটা, এত দামি বাড়ি, মানুষ অনেকে আবে গেছে চুমা খেত, অথচ এখন ওইটা গণ টয়লেট। মানুষ বিভিন্ন জন যাচ্ছে, একবারে 8 জন 10 জন করে বিভিন্ন দিকে ইঞ্জিন দিয়ে প্রসাব করছে। আপনি পেপারে দেখলেন। কাবা শরীফ তাওয়াফ করছিলাম একবার 16 সালে, 7 চক্কর দিলাম, বেশ ভালোই লাগছিল। হঠাৎ উপরে গেলাম, যে দেখি পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক তাল, এদিকে আসেন। কি? এতক্ষণ তো ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, এখানে ফার্মেসি কোথায়? পুলিশ আমারে বলে, ইয়া হাজি ওয়াল হুজ্জাত আইনা বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চাচ্ছি, হামজা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে জুলুমের যে মাত্রা, আমি তো কিছুটা টের পেয়েছি। কি জুলুম করেছে বলেন তো? এই যে গুম খুন আর আয়না ঘর দিয়ে কত মানুষকে আমি পেয়েছি ওই মাটির নিচে। আমিও 10 দিন ছিলাম, দেখেছি 2 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছর 14 বছরের মানুষ নাকি ওখানে আছে। মুফতি ফখরুল সাহেব আমার সাথে ছিল, মাঝে মাঝে আমার এসে বলতো, হামজা কি করে তোমার সাথে আমি জানি না। আবার আমার এই যে পায়ের ভেতর দিয়ে এভাবে হাত দিয়েছে, এইভাবে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে, আবার টান দিলে কেটে যায়, খুব ধার ওইটাই, নড়াচড়াও করতে পারি না। 24 ঘন্টা এভাবে 1-2 মিনিট না, বছরের পর বছর আমি এভাবে বসে আছি। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত এখন আমি টের পাচ্ছি। 1.5 থেকে 2 মিনিট মাত্র সময় দিত টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিত, দুপুর বেলায় 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এত বড় বড় নখ হয়ে গেছে কারো কারো, চুল দাড়ি গোপ দেখলে মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে।
এত কঠিন পরিস্থিতি, আমি তো তাও কঠিন জায়গায় ছিলাম না, আমি তো নরমাল জায়গায়। শুনেছি এর চাইতেও ভয়ঙ্কর জায়গা ওর ভেতরে আরো আছে।